গুড আফটারনুন বন্ধুরা। আমি তন্দ্রা চক্রবর্তী। সমস্ত ফ্রেন্ডস, ফলোয়ার এবং ভিউয়ারদের স্বাগত। বন্ধুরা, দুপুরের দিকে কিছু নীতি কথামূলক গল্প বলি, যেগুলো অনেকেরই খুব ভালো লাগে। ইংলিশে যেগুলোকে প্যারাবলসও বলা হয়। তো অনেকে ভাবতে পারেন যে মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ান গল্প বলার কি প্রয়োজন। তো সেই প্রসঙ্গে আমি বলি, অ্যাজ এ বিউটি থেরাপিস্ট, শরীর এবং মন সুস্থ থাকলেই কিন্তু মানুষ খুব সুন্দর হয়। তার রিফ্লেকশন মানুষের চেহারায় আসে। তাই দেখবেন আমি মাঝে মধ্যে কিন্তু শরীর সুস্থ রাখারও টিপস দিয়ে থাকি। কিছু কিছু ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ, ফেস যোগা, যেগুলো করলে নিজেকে আপনাদের আয়নার সামনে সুন্দর লাগবে। আর সুন্দর মন আমার মনে হয় সুন্দর চেহারার একটা আধার। এবং আমরা যদি জীবনে নীতিগুলোকে ঠিকঠাক ফলো করি, আমাদের মানুষ হিসেবে, শ্রেষ্ঠ জীব হিসেবে স্রষ্টা আমাদের এত শ্রেষ্ঠ করে বানিয়েছেন, তার জন্য আমাদের কিছু কর্তব্য থাকে, আমাদের কিছু দায়িত্ব থাকে। সেইগুলো যদি আমরা পালন করি, তাহলে বোধহয় জীবন অনেক বেশি সুন্দর হয়। সেই কারণেই কিন্তু গল্প বলতে আসা। এমন নয় যে গল্পগুলো শুনেই সমস্ত কিছু শিখে আমরা বিরাট উন্নত কিছু হয়ে যাব। একটা সামান্য প্রচেষ্টা মাত্র। পারিপার্শ্বিক নানা কারণে আমাদের কিন্তু নিজের ওপর আস্থা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। আমরা অনেক বেশি যোগ্য হওয়া সত্ত্বেও অনেক সময় মনে করি আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব নয়, অলস জীবন যাপন করি। আজকে সেরকমই একটা গল্প বলবো। আজকের গল্পে একজন অলস প্রকৃতির মানুষ একবার কিছু করতে না পেরে একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে পড়লেন বা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকলেন। ভাবলেন মন দিয়ে কোথাও বসে ঠাকুরকে ডাকি, তাহলে তিনি নিশ্চয়ই আমাকে দেখবেন। এই ভেবে তিনি লোটা কম্বল নিয়ে এক বনের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটা বড় গাছ দেখে সেখানে কম্বল বিছিয়ে পাশে কমণ্ডল নিয়ে বসে পড়লেন ধ্যান করতে। হঠাৎ তার চোখে পড়ল অনতিদূরে এক নাদুস নুদুস সুন্দর দেখতে শেয়াল বসে আছে। কিন্তু খুব ভালো করে তিনি দেখলেন ওই শেয়ালের 4টি পাই নেই। ভীষণ বিস্মিত হলেন উনি, যে শেয়ালটা এত সুন্দর দেখতে, দেখে তো মনে হচ্ছে না ও খেতে পায় না, অথচ তার 4টে পা নেই এবং সেটা সম্প্রতি কাটা পড়েছে এরকমও নয়। একদম মনে হচ্ছে এটা অনেকদিন আগে থেকেই নেই। তাহলে কি ব্যাপার, এ খাবার কি করে জোগাড় করে, কি খায়, এইসব 7-5 ভাবতে লাগলেন। এসব ভাবতে ভাবতে যাই হোক, ভাবনা ছেড়ে তিনি ধ্যানে মন দিলেন। তিনি চোখ বন্ধ করে করে এক মনে ধ্যান করতে শুরু করলেন। হঠাৎ সন্ধে নামার আগে হালুম গর্জন শুনে তার ধ্যান ভেঙে গেল। তিনি দেখলেন কিছু দূরে, ওই শেয়ালের থেকে কিছুটা দূরে, একটা সিংহ, হিংস্র সিংহ রাজকীয় চালে আসছে। তার মুখে একটা মাংসের টুকরো ঝুলছে। সে মানুষটি তো ভয়ে তার লোটা কম্বল ফেলে তরাং করে গাছে উঠে পড়লেন। গাছের মগডাল থেকে তিনি দেখতে লাগলেন কি হয় ব্যাপারটা। ভাবলেন বোধহয় ওই শেয়ালটাকে এবার সিংহ খেয়ে ফেলবে। কিন্তু কি বিচিত্র জিনিস, ওই সিংহ এসে শেয়ালের মুখের সামনে মাংসের টুকরোটা নামিয়ে দিয়ে একইভাবে রাজকীয় কায়দায় কিন্তু বনের গভীরে প্রবেশ করলেন। সেই মানুষটি তো এত অবাক হলেন, তিনি ভাবলেন সিংহের মতো একজন ফেরোসাস জন্তু, সে কিনা যেখানে তার শেয়ালকে খেয়ে ফেলার কথা, তাকে মাংস দিয়ে গেল। এ তো মিরাকেল, এরকম ঘটনা তো জীবনে হবে, এ তো স্বপ্নেরও বাইরে, কি করে সম্ভব। এই সমস্ত ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। যাই হোক, সকালবেলা গাছ থেকে নেমে তিনি নিরাপদ দূরত্বে গিয়ে বসলেন ধ্যান করতে এবং মনে মনে ভাবলেন যে তিনি তো ঈশ্বরকে ডাকছেন, এটা নিশ্চয়ই ঈশ্বর কোনো বার্তা তার জন্য পাঠিয়েছেন। সেই বার্তা মানে তিনি পজিটিভ হওয়ার চেষ্টা করলেন। ভাবলেন সেই বার্তা হচ্ছে যে ভগবান কাউকে অভুক্ত রাখেন না। একজন পঙ্গু শেয়াল যার 4টে পাই নেই, ভগবান কিন্তু তাকেও খাবার পাঠিয়ে দিয়েছেন। তাহলে নিশ্চিন্তে তিনি এখানে ধ্যান করে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তারও খাবার এভাবেই জুটে যাবে। তারপর তিনি ধ্যান করতে শুরু করলেন, ধ্যানে বসলেন এবং এরকম ভাবে 4-5 দিন পরে তার কমণ্ডলে আর জলও থাকলো না এবং তিনি দেখলেন যে তার কোনো খাবার দাবার তো এলোই না। তিনি প্রচন্ড দুর্বল হয়ে পড়লেন, তার ওম বলার কোনো ক্ষমতা থাকলো না। তিনি
গোঙাতে শুরু করলেন। এমন সময় ওই পথ দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি এই লোকটির এরকম অবস্থা দেখে তার চোখে মুখে জল ছেটালেন কমণ্ডল থেকে নিয়ে এবং তাকে উঠিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার, আপনি এভাবে গোঙাচ্ছেন কেন? তখন লোকটি তার সমস্ত ঘটনার কথা খুলে বললেন। ওই মানুষটি সন্ন্যাসীকে বললেন, শুধু একদিন নয়, এটা নিয়ে তিনি 5-6 দিন ধরে একই জিনিস দেখছেন। তাহলে ঈশ্বর কি এটা তার জন্য কোনো বার্তা পাঠাননি? আপনি তো সিদ্ধ পুরুষ, আমাকে খুলে বলুন। একদম ঠিক বলেছেন আপনি। ঠিকই, ঈশ্বর তো বার্তাই দিয়েছেন। তো আপনি ওই বার্তার মাধ্যমে নিজেকে ওই পঙ্গু শেয়ালের মতন ভাবছেন কেন? তার সঙ্গে তুলনা করছেন কেন? কেন আপনি হিংস্র অথচ উদার সিংহের সঙ্গে নিজেকে তুলনা করছেন না? তিনি তো যে কোনো কার্যে কারণেই তো পশুরাজ হয়েছেন, তার কিসের অভাব আছে? তিনি তো সমস্ত কিছুই পেয়ে যান। তবুও তিনি কিন্তু উদার হয়ে ওই শেয়ালকে নিজে না খেয়ে তার জন্য খাবার বয়ে এনে দিচ্ছেন। হয়তোবা ওই সিংহের রাজত্বে ওই শিয়ালও এমন কিছু ভালো কাজ করেছিল যার জন্য পশুরাজ মনে করেছেন এই শিয়ালেরও ওই খাবারটি পাওয়া উচিত। তার প্রাপ্য তিনি দিয়ে যাচ্ছেন এবং তিনি উদারতা দেখাচ্ছেন। হয়তোবা ওই শিয়ালের নিজের দোষে তার পা খোয়া যায়নি, পশুরাজও তার কর্মের কারণেই সে পশুরাজ। সুতরাং আমরা যদি আমাদের স্ব ক্ষেত্রে, সে ছাত্র হই কি গৃহী হই বা কোনো প্রফেশনে থাকি, যে যাই করি না কেন, সেখানে যদি সবাই আমরা নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতন হই এবং আমরা যদি সেগুলোকে সৎভাবে করে থাকি, আমাদের দায়িত্ব কর্তব্য যদি আমরা ঠিকঠাক পালন করে থাকি, আমাদের কিন্তু ঈশ্বর সমস্ত কিছু, সর্বশক্তিমান সমস্ত কিছু পাইয়ে দেবেন। তো আমরা সর্বোপরি আমাদের নিজেদের ওপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আমাদের নিজেদের কাজে মনোনিবেশ করতে হবে। তবেই কিন্তু আমরা আসল জিনিস পাবো। মিরাকেল তো সবকিছুই। সব থেকে বড় মিরাকেল মনে হয় আমরা মানুষ হয়ে জন্মে এখনো বেঁচে আছি, তাই নয় কি? তাছাড়াও সমস্ত কিছুই পৃথিবীতে দেখুন ঘটে চলেছে তার নিজের নিজের নিয়মে, যেগুলো কিন্তু অনেকটাই আমাদের কাছে মিরাকেল। আমরা বীজ ছড়িয়ে দিচ্ছি, কত সুমিষ্ট ফলের গাছ তৈরি হচ্ছে, আবার কত সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, দিন রাত্রি হচ্ছে। বিজ্ঞান তো বিরাট বড় মিরাকেল। একটা সুইচ টিপলেই আমরা কত কিছু করে ফেলছি। কিন্তু যদি ঠিকভাবে আমরা চিন্তা করি, তো ভেবে দেখবেন কোনোদিন কারণ ছাড়া, কার্য ছাড়া কোনো ফলাফল কিন্তু পাওয়া যায় না। কজ অ্যান্ড এফেক্ট, একবার ভেবে দেখবেন সমস্ত কিছুর পেছনেই কিন্তু কোনো কার্য কারণ থাকে, তবেই কিন্তু তার ফল আমরা পেয়ে থাকি। বসে বসে কোনো কিছু পাওয়া যায় না। আমাদের মধ্যে অনেক সম্ভাবনা, আমরা অনেক কিছু করতে পারি, আমাদের খালি উদ্যোগ নিয়ে নিজের মানসিক প্রস্তুতি দরকার, তাহলেই কিন্তু আমরা নিজেরাই অনেক কিছু করতে পারবো। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবার খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।